আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির শূন্যপদের তথ্যাদি কিভাবে প্রেরণ করবেন। ২৯ সেপ্টেম্বর ২০২৫-এ এই চিঠিটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রেরণ করেন। চিঠিতে লেখা আছে, উপর্যুক্ত বিশেষ সূত্রে স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির নীতিমালা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তথ্যাদি প্রয়োজন। ২ নম্বর, এমতা অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির নিমিত্ত প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তথ্যাদি আগামী ১৬/১০/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মেমিস সফটওয়্যার মাধ্যমে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শূন্য পদের তথ্য প্রেরণ লিঙ্ক dme.memis.gov.bd ইউজার ম্যানুয়াল সংযুক্ত। এই চিঠির আলোকে আরেকটা ইউজার ম্যানুয়াল সংযুক্ত করে দিয়েছে, যেটা আমরা ফলো করলে এই শূন্য পদের তালিকাটা খুব সহজেই দিতে পারবো। আমাদের শূন্য পদের তালিকা দেওয়ার কথা ছিল ১৬/১০/২০২০ তারিখের ভিতরে, কিন্তু তারা সফটওয়্যারে কাজ করতেছে, যার কারণে এটা আপাতত বন্ধ আছে। আমরা ওই সফটওয়্যার ঢুকলেই দেখতে পারবো। আর সফটওয়্যার ঠিক করে যদি চিঠি দেয় তাহলে আমরা ওই আলোকে তথ্য প্রেরণ করব। চলুন আমরা তাহলে সংযুক্ত ম্যানুয়ালটি দেখে আসি। সংযুক্ত ম্যানুয়ালটি দেখতে হলে আমাকে প্রথমে একটি নির্দিষ্ট ব্রাউজারে যেতে হবে। eme.memis এই দেখেন দেওয়ার পরে চলে আসছে। তো আমি এখানে ঢুকলাম। দেখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রোফাইল চলে আসছে। প্রোফাইলে ঢুকলাম। শূন্য পদ তথ্য প্রেরণ লিঙ্ক সফটওয়্যার উন্নয়নের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে নতুন কর্মসূচি নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাহলে আমরা আপাতত শূন্য পদ স্টেপ 1, ইন্টারনেট ব্রাউজিং ওপেন করে dme.memis.gov টাইপ করুন। নিচের হোম পেজ আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাবে। দিবেন অবশ্যই মাদ্রাসার হচ্ছে নাম্বার ভিত্তিক ফোন নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা যেটা বলছে, আপনি হচ্ছে একটা ডিফল্ট পাসওয়ার্ড দিবেন, যেটা 1234567 দিয়ে এটা লগ ইন করবেন। তারপর স্টেপ 3 হচ্ছে লগ ইন করলে নিম্নরূপ চিত্র প্রদর্শিত হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। তারপর হচ্ছে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে। তারপর দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড আর কি, যেটা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে হচ্ছে স্টেপ 4, মোবাইল প্রাপ্ত ওটিপি প্রদান করে পাসওয়ার্ড পরিবর্তন করুন। দিয়ে ঢোকার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে দেখেন পদ ও শূন্য পদ, এটাতে ক্লিক করলে আপনি পদ ও শূন্য পদের পাবেন। তারপর হচ্ছে শিক্ষকের তথ্য, প্লাসে ক্লিক করে শিক্ষকের তথ্যগুলো দিবেন। ঠিক আছে, তথ্য যাচাই করার লাগলে তথ্য যাচাই করার অপশন এখানে থাকবে। এরপরে হচ্ছে স্টেপ 6, পদ শূন্য পদের অপশনে ক্লিক করুন এবং নিচে চিত্র প্রদর্শিত হবে। এখানে পদ ও শূন্য পদ বিষয়ভিত্তিক এই তথ্যগুলো আপনার এখানে দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের সকল শূন্য পদের তথ্য যুক্ত করুন। তখন আপনি এই জায়গায় একটার পর একটা ক্লিক করে প্লাসে ক্লিক করে করবেন। করার পরে হচ্ছে আপনার দাখিলে ক্লিক করলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে।